এসে সেখান থেকে জন্ম নিয়ে একটা কুকুর বংশে কুকুর রূপে জন্মগ্রহণ করবে। কুকুর রূপে জন্মগ্রহণ করলি, চল না, এখনো সময় আছে, চল, যদি বৃন্দাবনে যেতে পারি, যদি রাধা লাভ করতে পারি, অঙ্গে যদি একটু ধুলো যদি মারতে পারি, এখনো উদ্ধার হবে, চল না বৃন্দাবনে। কুকুরটা বলছে, জানেন তো বাবা, বলছে যে কুকুর জন্মে তো হরিনাম সাধু সঙ্গ করা যায় না। কুকুর জন্মে তো হরিনাম করা যায় না, কুকুর জন্মে তো সাধু সঙ্গ করা যায় না। তুমি ফিরে যাও সাধু, তুমি ফিরে যাও, কুকুর জন্মে হবে না। বলে হ্যাঁ হবে, যদি যেতে পারিস, যদি উঠতে পারিস কোন বৈষ্ণবের ঘরে, যদি বৈষ্ণবের কোন ঘরে যদি উঠতে পারিস, যদি বৈষ্ণবের প্রসাদ উচ্ছিষ্ট প্রসাদ যদি খেতে পারিস না, দেখবি তোরও মুক্তি হয়ে যাবে, তোরও জীবনটা ধন্য হয়ে যাবে, মনুষ্যের কুকুর জনমটা ধন্য হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। চল না, চল, এখনো সময় আছে। কুকুর জনমই কিন্তু গুরুমুখে শ্রবণ করেছি আমরা, যেই নবদ্বীপে রাধারমণজি বলে একজন, তিনি কি করতেন না, প্রত্যহ পরিক্রমা করে প্রত্যেকদিন সন্ধ্যায় এসে আর কি করতো না, ওই পার হতেন, পরিক্রমা করে পার হতো, আর প্রত্যেকদিন কি করতো, একটা কুকুর সামনে এসে বসতো, সামনে এসে বসে ওই ভাগবতী কথা আস্বাদন করতো। একটা কুকুর সামনে এসে ভাগবতী কথা আস্বাদন করতো। ওই রাধারমণ বাবাজি বলতেন যে ওকে কিন্তু তোমরা ডিস্টার্ব করো না, ওকে শুনতে দাও। নিশ্চয় কোন পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে ও কিন্তু ভাগবত কথা শ্রবণ করতো না, বা কোন জন্মে ওর শোনার জন্য যে আগ্রহ, সেখান থেকে তৃপ্তি পাওয়ার জন্য ও ভাগবত কথা আস্বাদন করছে, ওকে শুনতে দাও, ওকে ডিস্টার্ব করো না। প্রত্যহ ভাগবতী কথা যখন হতো, তখন ওই কুকুরটি সামনে এসে কান দুটো খারাপ হতে ভাগবতী কথা আস্বাদন করত। একদিন কি করেছে, ওই পরিক্রমা শেষ করে ভাগবতী কথা আস্বাদন হচ্ছে, আর সকল ভক্তগণ প্রসাদ পেয়ে বাড়ি চলে গেছে। আর কুকুর যে ওই দুটো পা যে সামনে করে যে কান দুটো খাড়া করে যে ভাগবতী কথা আস্বাদন করেছিল, ওই আস্বাদন করতে করতে ওই স্থান থেকে আর কিন্তু নড়ছে না।